আসসালামু আলাইকুম। আমি ডক্টর সৈয়দ গোলাম গৌহর শফি। আজকের এই ভিডিও বার্তায় আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো গ্যাসের সমস্যার ঘরোয়া সমাধান। ভিউয়ার্স, মেথি ব্যবহার করে আপনারা ঘরোয়াভাবে গ্যাসের সমস্যার সমাধান নিজেরাই করতে পারেন। অনেকে দেখা যায় ২টা ৩টা করে ওষুধ খায়। দিনের পর দিন ওষুধ খাইতেছে, তারপরেও কোনো ধরনের কোনো সমাধান নাই। তো আজকের এই ভিডিওটা তাদের জন্য যাদের গ্যাসের সমস্যা আছে। প্রসেসটা একটু আলোচনা করতেছি। ১ চামচ মেথি দানা ১ গ্লাস পানির সাথে রাত্রে ভেজাবেন। সারা রাত্র ভিজবে, সকালে ঘুম থেকে উঠে পানিটা খাবেন আর মেথি দানাগুলো যদি পারেন খেয়ে ফেলবেন চাবায়া, আর যদি না হয় ফেলে দিবেন। নিয়মিত কোনো পেশেন্ট যার গ্যাসের সমস্যা আছে সে যদি মেথি দানা ভেজানো পানিটা খায় তাহলে সেই ক্ষেত্রে খুবই আর্লি ১ম সপ্তাহের মধ্যে থেকে দেখবেন যে আপনার গ্যাসের সমস্যায় অনেকটা ইমপ্রুভ বোধ করবেন। তো অনেকেই আমাকে বলে যে ডাক্তার সাহেব, আমরা যদি গুঁড়া মেথি খাই বা মেথির পাউডার খাই তাহলে সেই ক্ষেত্রে কি হবে কিনা, বা মেথির শাক আছে মেথির শাক কি খেতে পারবো কিনা। আমি বলে থাকি যে গুঁড়া মেথি যদি আপনি খান তাহলে রেজাল্ট আসতে অনেক সময় লাগবে। শাক আকারে মেথি খেতে পারেন, সেই ক্ষেত্রে অনেক সময় লাগবে। কিন্তু আমি যে প্রসেসে বললাম ১ চামচ মেথি দানা ১ গ্লাস পানির সাথে রাত্রে ভেজাবেন, সকালে ঘুম থেকে উঠে পানি খেয়ে মেথি দানাগুলো চাইলে খেতে পারেন, নাহলে ফেলে দিবেন। এইভাবে যদি আপনি কন্টিনিউ করেন তাহলে সেই ক্ষেত্রে খুব আর্লি দেখবেন আপনার কষ্টগুলা আস্তে আস্তে সমাধান হওয়া শুরু করছে। ভিউয়ার্স, এটা সম্পূর্ণই ট্যাক্স ফ্রি এবং কস্ট ফ্রি এবং এটার কোনো সাইড ইফেক্ট নাই। এটা যে কোনো ধরনের যে কোনো বয়সের পেশেন্টই আপনারা খেতে পারেন। সো এটা নির্দ্বিধায় আপনারা ট্রাই করে দেখেন। আর আমি যেভাবে আলোচনা করলাম, হয়তোবা কারো কোনো প্রশ্ন থাকার কথা না, বাট তারপর যদি কারো কোনো প্রশ্ন থাকে সো ইউ ক্যান আস্ক মি। 01785871116 এটা আমার ফোন নাম্বার। আমি যে প্রত্যেকটা ভিডিওতে বলি একই কথা, এই ভিডিওর মধ্যেও বলে রাখতেছি, দিস ভিডিও ডাজ নট রিপ্লেস দ্য অ্যাকচুয়াল মেডিকেল অ্যাডভাইস। অলওয়েজ কনসাল্ট উইথ দ্য ডক্টর ফর দ্য ফার্দার মেডিকেল কন্ডিশন। ভিউয়ার্স, ইনশাআল্লাহ নেক্সট কোনো পোস্টে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে, দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।